হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে সিয়ামরত অবস্থায় কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করে, তর্ক করে, অশ্লীল ভাষা কথা বলে, তাহলে তুমি নিজে বলো আমি সিয়াম রেখেছি। তুমি বলো আমি সিয়াম রেখেছি, এই কথা তুমি বলো, আমি সাইম না আমি সিয়ামরত অবস্থায়। এই থেকে আপনি বিরত থাকুন, সে বলতে থাকুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালি ফালাইসা লিল্লাহি হাজা। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামরত অবস্থায় যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, পাপাচার কাজ ছাড়তে পারলো না, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তাহলে তার ওই সিয়াম দ্বারা আল্লাহর কোনো ফায়দা নাই। তার শুধু এটা উপবাসী থেকে গেল, সে ওইটার ফায়দা আমার কাছে কোনো দাম নাই, এই সিয়ামের কোনো দাম আমার কাছে নাই। সহিহ বুখারীর হাদিস, এটা সহিহ বুখারীর হাদিস। কেন বলা হলো রমজান মাসকে আত্মশুদ্ধির মাস? মানে বাকি 11 মাসে যা কিছু করছেন সব সমাধান এখন করবে। রাসূল তো নিজেই বলেছেন, রমজান যে পাইল কিন্তু তার গুনাহ মাফ নিতে পারলো না, তাহলে সে ধ্বংস হয়ে গেছে। তাহলে সে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এবার আসুন সিয়ামের আরো কিছু ফজিলত বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করলো, আল্লাহ তাআলা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারীর হাদিস। এখন যে কথাগুলো বলতে সবগুলো সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারী কি? যা আসমানের নিচে জমিনের উপর কোরআনের পরে স্থান। কিতাবের নাম বুঝতে পারছেন তো? যা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কালামুল্লাহ কোরআনের পরে যার স্থান, সেটাই হচ্ছে হাদিসের গ্রন্থ সহিহুল বুখারী। কথা কি বুঝতে পারলেন? ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পিছনে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবে। 2 নম্বর এই হাদিসের অংশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল মানে তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবে। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর জাগলো, এই হাদিসের অন্তর্ভুক্ত যে লাইলাতুল কদর জাগলো, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমাদের আলোচনার বিষয় কি ছিল? সিয়ামের ফজিলত। তাহলে এই ফজিলতগুলি কি আপনারা বুঝতে পেরেছি? আপনার আমি ঈমানের সাথে সওয়াবের আশায় পালন করলে কি পিছনের গুনাহগুলি কি মাফ, পিছনের গুনাহগুলি মাফ। এই জন্য বলা হয়েছে, বান্দা এই সিয়ামকে তোমাদের উপর আমি ফরজ করেছি, যাতে করে তোমরা অন্য উম্মতদের চাইতে পিছিয়ে না পড়ো। তাদের হায়াত ছিল বেশি, আমাদের হায়াত কত স্বল্প, 50, 60, 70, 80 বছর। আমাদের হায়াত কত? 50, 60, 70, 80, 90, 100 বছরের মানুষ মনে এখন আর নাই। 100 বছরের মানুষ তো আমাদের হায়াত একেবারে স্বল্প না, কিন্তু অন্য নবীদের এবং উম্মতদের হায়াত ছিল অনেক বেশি। তো বেশি হায়াত পেয়েছে, ভালো মন্দ যা করেছে সব বেশি করেছে। আমাদের হায়াত যেমন ভালো মন্দ যা করি হায়াতের তুলনায় তাদের তুলনায় আমরা কম, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, যদি আমরা আল্লাহর রাসূলের দেখানো পথে এই নিয়ামতগুলি পালন করতে পারি, তাহলে তারা 400, 500, 700 বছর যাই পাক না তাদের চেয়ে আমরা আগে যাবো। সুবহানাল্লাহ। তোর মধ্যে একটা কি? লাইলাতুল কদর, রমজানের সিয়াম। অন্য নবীদের সিয়াম ছিল, ফরজ ছিল, কিন্তু আমাদের যে সুন্দর সিরিয়াল মেনটেনটা করা হলো, একটা মাস ধারাবাহিকতার সাথে, এইভাবে ছিল কিনা আমরা বলতে পারি। আগে ছিল আশুরার সিয়াম ফরজ, আশুরায় মুহররম বা আশুরা সিয়াম রাখতো, সবাই রাখতো। যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো, তখন আল্লাহ রাসূল সবাইকে বলা যায়, শোনো রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গেছে, এখন কেউ চাইলে আশুরা সিয়াম রাখতে পারে, কেউ যদি না চায় তাহলে রাখবে না, কিন্তু সিয়াম যেহেতু ফরজ হয়ে গেছে, এটা রাখা লাগবে, এটা রাখা লাগবে।
সিয়াম একটা নিয়ামত, তারাবির সালাত একটা নিয়ামত, লাইলাতুল কদর একটা নিয়ামত। লাইলাতুল কদর সম্পর্কে তো আল্লাহ তাআলা কোরআনের একটা সূরাও নাযিল করেছে, সূরার নামও লাইলাতুল কদর, আয়াতও বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ওইটা এমন একটা রাত্র যা হাজার মাসের চাইতে